সায়েন্স এডুকেটে তোমাদেরকে পুনরায় স্বাগত। আজ মনে হয় অডিও ভিডিও সব ক্লিয়ার, কারণ আজকে আমি একটা মাইক কিনেছি তাই অডিওটা ঠিকভাবে শুনতে পাচ্ছ। আজ যেটা পড়াবো, আজকে বিজ্ঞান কুসুম বইতে ক্লাস 11। কালকে একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ক্লাসটা দিতে পারিনি। ক্লাস 11 ফিজিক্স। আমরা এর আগের দিনে বেসিক ক্লাস করেছিলাম। বেসিক্সে কি শিখেছি বেসিক্সে, যে আমরা 1900 সালের আগে ফিজিক্সে কি বলবো, তারপরের মডেল ফিজিক্স, ক্লাসিফিকেশন ফিজিক্স, এগুলো সব শিখেছি। আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। ভৌত রাশি এবং তার পরিমাপ, এই কথাটার মধ্যে আছে ভৌত রাশি। ভৌত রাশি কি, এই কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের কিছু এক্সাম্পল লাগবে। হ্যাঁ, ভৌত রাশি কি? ভৌত রাশি কি? যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো, নির্দিষ্ট মান আছে। কেমন? এটাই একটা দাগ টানলাম, এটা আমি নিশ্চয়ই জানি যে একটা দণ্ড, এটা দণ্ডটা কত বড় সেটা আমরা নিশ্চয়ই পরিমাপ করতে পারবো। এটা যদি আমি বলি এখান থেকে এটা 1 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা আমি পরিমাপ করতে পারবো। যেসব জিনিসগুলোকে এই পরিমাপ করতে পারবো না সেগুলো হচ্ছে ভৌত রাশি নয়, আর যেগুলোকে আমি পরিমাপ করতে পারবো, এক্সাক্ট একটা ভ্যালু বলতে পারবো, সেগুলোকে হচ্ছে ভৌত রাশি বলে। এখানে যা সংজ্ঞা আমি দেবো সেটা হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি, যার সাহায্যে আমরা বিজ্ঞানের নিয়মগুলিকে প্রকাশ করতে পারি। আমি যদি বলি আমার এখান থেকে তোমার বাড়ি কত দূরে, আমার এখান থেকে তোমার বাড়ি কত দূরে, তুমি একটা নির্দিষ্ট পরিমাপ বলবে এত কিমি। আমার বাড়ি থেকে তোমার বাড়ি 5 কিলোমিটার দূরে, এটা বলবে। তো একটি নির্দিষ্ট ভৌত রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? কোন জিনিসের যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে ভৌত রাশি। আর যেগুলো ভৌত রাশি, যেমন মনের ইচ্ছাকে আমরা পরিমাপ করতে পারবো না, আমি এক্সাক্ট ভ্যালু বলতে পারবো না যে সে আমাকে অতটাই ভালোবাসে, সে আমাকে 90% ভালোবাসে, এটা একটা মনের প্রভাব। হ্যাঁ, 90% ভালোবাসে, এটা আসলে প্রভাব, কিন্তু আমি বলতে পারবো না যে 90% এক্সাক্ট ভ্যালু বলে যে আমি ভালোবাসে, সেটা ভালো, এগুলা ভৌত রাশি নয়। ভৌত রাশি যদি আমি পড়ি, এটা এখানে আসবে ফিজিক্যাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। আমাদের মৌলিক রাশি আসছে 7টা। কি কি? ভর, আমি যদি মৌলিক রাশি লিখি, আমাদের মৌলিক রাশি আছে 7টা। কি কি? ভর, এখানে লিখে দিচ্ছি মৌলিক রাশিগুলো 7টা। 1 2 3 4 5। ভর মানে মাস, ভরকে আমরা ইংলিশে বলি মাস। লেন্থ মানে দৈর্ঘ্য, এটা এল দিয়ে লিখলাম, লেন্থ। ইলেকট্রিসিটি কি দিয়ে লিখি? ই দিয়ে। এবং টি মানে টাইম। দীপন প্রাবল্য এবং পরিমাপ, দীপন প্রাবল্য হয় পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। টেম্পারেচার। যদি এরা এমনি ইংলিশে সব লিখি তাহলে একটা সূত্র দাঁড়াবে, সেই সূত্রটার নাম হচ্ছে এমএলটি গাল্টি। এমএলটি গাল্টি। ইলেকট্রিসিটিকে ইলেকট্রিসিটি, সিটি মানে সি, এমএলটি সি গাল্টি, এমএলটি এএল কি দাঁড়ালো? এমএলটি গাল্টি। আমরা এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। আমরা যদি বলি এমএলটি গাল্টি, এম মানে মাস, তোমরা সবাই জানো, এল মানে লেন্থ, টাইম, ইলেকট্রিসিটি, টেম্পারেচার। এখান থেকে ইলেকট্রিসিটি সবগুলোই জানো। এমএলটি আর
এরপর যেটা আসবে, এই মৌলিক রাশির পর আমাদের আসবে ভৌত রাশি কিভাবে পরিমাপ করব। ভৌত রাশি যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে একটা একক প্রয়োজন। মানে আমি যদি তোমাকে বলি এই কলমটার ওয়েট কত, তুমি বলবে কত 30। যদি তুমি 30 বলো তাহলে আমি বুঝতে পারবো না তুমি কি বলতে চাইছো, 30 কেজি না 30 গ্রাম। তার জন্য একটা একককে ব্যবহার করতে হবে। তাই আমরা যদি কোনো জিনিসকে দোকানদারের কাছ থেকে কিনি তাহলে তার একককে একটা ব্যবহার করতে হয়। যেমন 30 যদি গ্রাম লিখি তাহলে 30 কেজি লিখি, এগুলো প্রতিটার মিনিং আলাদা আলাদা। কি হয়ে গেল, প্রতিটার মিনিং আলাদা আলাদা। 30 কেজি আলাদা আর 30 গ্রাম আলাদা। 30 গ্রামটা আমি হাতে করে নিয়ে যাবো, কিন্তু 30 কেজিটা তুমি হাতে করে নিয়ে যেতে পারবে না সহজে, সেটা হালকা কঠিন হবে। তাহলে আমরা শিখলাম যদি কোনো কিছুকে প্রকাশ করতে হয় তাহলে আমাদের একককে রাখা প্রয়োজন। এবারে আমি একক তো রাখবো। আমি যদি বললাম কেজি দাও, কি কেজি, কি কেজি দেবে সেটা বুঝতে পারবে না। যদি আমি বলি 1 কেজি দাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রকাশ করি তাহলে কেজি মানে সংখ্যা দ্বারাও মান নির্ণয় করতে হবে। কি বললাম, সংখ্যা থাকতে হবে এবং একক ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেল যে আমাদের একক যদি নির্ণয় করতে হয় তাহলে সংখ্যা এবং একককে দুটাকেই প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি আমরা যদি ভৌত রাশিকে পরিমাপ করতে যাই, একটা ভৌত রাশি যেটা পরিমাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস থাকতে হবে, একটা নাম্বার, একটা ইউনিট। ইউনিটকে বলা হয় একক। তাহলে আমার এখান থেকে ফর্মুলা আসবে, ভৌত রাশিকে যদি এক্স দিয়ে ডিনোট করি এবং তোমাদের নাম্বারকে যদি এন দিয়ে ডিনোট করি এবং ইউনিটকে ইউ দিয়ে ডিনোট করি তাহলে এক্স ইকুয়াল টু এন, এটা ফর্মুলা। তাহলে বোঝা গেল সংখ্যাকে যদি ভৌত রাশি পরিমাপ করতে যায় তাহলে দুটো জিনিস প্রয়োজন, একটা নাম্বার, একটা ইউনিট। ইউনিটকে বলা হয় একক এবং নাম্বার। এরপর আসবে একক বিহীন রাশি। একক বিহীন রাশি কি? যদি আমরা একক বিহীন রাশিকে বুঝতে চাই তাহলে যে সমস্ত প্রাকৃতিক রাশি দুটি সমযোজীয় ও ভৌত রাশির অনুপাত তাদেরকে বলা হয় একক বিহীন রাশি। যেমন পারমাণবিক গুরুত্ব, দ্রাব্যতা, এরা হচ্ছে একক বিহীন রাশি। এটা সংজ্ঞা পড়ে রাখবে, এটাতে কিছু আসবে না। কিন্তু এইটা যেটা লিখলাম এক্স ইকুয়াল টু ইউএন, সেটা সে এমসিকিউ তে দেবে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ নিয়ে প্রশ্ন, তাই এমসিকিউ তে দিতে পারে। এরপর প্রাথমিক একক কি? যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্য ভৌত রাশি এককে গঠন করা যায় সেই ভৌত রাশিগুলিকে বলা হয় প্রাথমিক একক। কেমন? যেমন দৈর্ঘ্য, লেন্থ, তারপর মাস মানে ভর, এগুলোকে আমরা প্রাথমিক এককের উদাহরণ দিতে পারি। এরপর আসবে লব্ধ একক আসবে। এরপর আসবে তোমাদের মানে একটা আমি সংখ্যা লিখবো। আমি লিখলাম 1 কেজি, 1 কেজি, 1000 গ্রাম, এই দুটো কি সমান? তোমরা বলবে ইকুয়াল, দুটোই সমান, মানে এই দুটো ইকুয়াল। ঠিক তো? ঠিক লিখেছি। 1 কেজি এবং 1000 গ্রাম দুটোই সমান। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1000 গ্রাম, মানে সংখ্যার মান যত বড় হবে একক ততই ছোট হবে। সংখ্যার মান যত ছোট হবে একক ততই বড় হবে। বুঝা গেল যে সংখ্যার মান যদি বড় হয়
তাহলে এখানে একটা ফর্মুলা আসছে n1 মানে নাম্বার ইউনিট 1, নাম্বার 2 ইউনিট 2। এই ফর্মুলাতে তোমরা মনে রাখতে পারো নুনু ফর্মুলা nu। এখানে তোমরা লিখবে একক যত বড় হবে সংখ্যার মান ততই ছোট হবে, লিখবে উপরে। নেক্সট লিখবে একক যত সংখ্যার মান যত বড় হবে একক ততই ছোট হবে। বুঝা গেল? কি লিখবে? একক যত ছোট হবে সংখ্যার মান তত বড় হবে, সংখ্যার মান যত ছোট হবে একক তত বড় হবে। এই দুটো জিনিস তোমরা খাতায় লিখবে। n1 n1 u1 n2 n2 ফর্মুলা, n2 u2 ফর্মুলা। এখান থেকে আমরা যদি পাই এই nu-টা একটা ধ্রুবক, nu-টা একটা ধ্রুবক। যদি n দাঁড়াও না লাগাই দিই একটু। u বুঝা গেল? এখান থেকে একটা ফর্মুলা আসবে, সেই ফর্মুলাটা কি হলো? n ভেরিয়াস 1/u। বুঝা গেল? nu n1 n1 u1 ইকুয়াল n2 u2। তোমাদের আগে বললাম 1 কেজি এবং 1000 গ্রাম ইকুয়াল, সেটা আমি করেছি এখানে। নাম্বার ইউনিট এখানে নাম্বারটা যেটা আছে সেটা বড়, মানে ছোট নাম্বার। ইউনিটও বড়, ইউনিটটা বড়, নাম্বারটা ছোট, ইউনিটটা বড়। নাম্বারটা বড়, ইউনিটটা ছোট। এখানে সেটাই আমি দেখিয়েছি যে n1 u1 ইকুয়াল টু n2 u2। nu-টা হচ্ছে নাম্বার ইউনিট এবং এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে ধ্রুবক যদি ই করি তাহলে কনস্ট্যান্ট ভেরিয়াস n ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই u, তারপর যে ফর্মুলাটা বের হবে u ভেরিয়াস 1/u আর v নয় u, n ইকুয়াল টু 1/u। তাহলে বোঝা গেল? এরপর আমাদেরকে কিছু কি মনে রাখতে হবে? পদ্ধতি। আমাদের 3টি পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা এমকেএস পদ্ধতি, একটা এফকেএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে যদি আমি দৈর্ঘ্যের একক বলতে চাই তাহলে এটা সেন্টিমিটার স্কয়ার, না সেন্টিমিটার, সরি সেন্টিমিটার। দৈর্ঘ্য যদি একক বার করতে চাই তাহলে সেন্টিমিটার। তাহলে এবং বিভিন্ন দেশ আলাদা আলাদা একক তৈরি করছিল, ফলে একটা নির্দিষ্ট একক ফিট করা হয়, যেটার নাম হচ্ছে এসআই পদ্ধতি। ওটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার পড়া যাক ভৌত রাশি। কি হলো জানি না, ঠিক যেমন পারলাম আসলাম। হ্যাঁ, তোমরা মানিয়ে নেবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। যদি আমরা লেন্থ, আমি এটা এল দিয়ে ডিনোট করছি, লেন্থ যদি আমি সিজিএস পদ্ধতি মান লিখি তাহলে সেমি লেন্থ, সিজিএস পদ্ধতিতে সেমি এবং এমকেএস পদ্ধতিতে মিটার আর এফকেএস পদ্ধতিতে ফুট। লেন্থ সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে মিটার, এফপিএস পদ্ধতিতে ফুট। আমরা যদি ভরের বার করতে চাই তাহলে ভর মানে মাস, এটা বলে মাস। মাসকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি গ্রাম, এটা যদি এমকেএস পদ্ধতিতে কেজি এবং পাউন্ড। এবারে সময়, এটা হচ্ছে টি, সরি এ হয়ে গেল টি মানে টাইম, প্রতিটা টাইমের সেকেন্ড। এমকেএস হলে তাও। এবারে যদি তোমরা দেখো
এটা মনে রাখবে কি করে? এম কে পদ্ধতি। এম প্রথমে মিটার, কে কেজি, এস সেকেন্ড, সি সেন্টিমিটার, জি গ্রাম, এস সেকেন্ড। মিলে গেল? এফপিএস শুধু একটাই আলাদা, এফ মানে ফুট, এস মানে সেকেন্ড। শুধু এইটা তোমাকে মনে রাখতে হবে, বাকি সব অটোমেটিক্যাল মনে থাকবে। সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি লেন্থের একক কি তুমি বলবে? সিজিএস, সি মানে সেন্টিমিটার, মাসের একক কি? সিজি, জি মানে গ্রাম, হলো সিজিএস। যদি বলে এবারে তোমাকে যদি টাইমের একক, সেকেন্ড, এস। এম কে পদ্ধতিতে বলে লেন্থের একক কি? মিটার। কে যদি বলে ইসের ভরের একক কি? এম কে কেজি। এবং যদি বলে টাইমের একক কি? সেকেন্ড। এফপিএস পদ্ধতি শুধু এটাই মনে রাখতে হবে, বাকি সব অটোমেটিক্যাল মনে রাখতে হবে। তাহলে আজকে বোঝা গেল ভৌত রাশি। আজকে যতটা পড়লাম একবার আমি বলে দিচ্ছি। আজ বললাম ভৌত রাশি কি, যেগুলোকে পরিমাপ করতে পারি সেগুলো ভৌত রাশি, যেগুলোকে পরিমাপ করতে পারি না সেগুলো ভৌত রাশি নয়। এক পড়লাম। 2 নম্বর কি বললাম? এককের প্রয়োজনীয়তা, একক কি জন্য আমি প্রয়োজন করব। 3 নম্বর কি বললাম? একক বিহীন রাশি কি। তারপর কি বললাম? প্রাথমিক একক কি। তারপরে পড়লাম লব্ধ একক কি। তারপর পড়লাম একক যত ছোট হবে সংখ্যার মান তত বড় হবে, n1 u1 কিন্তু n2 u2 ফর্মুলা। এরপর যেটা পড়লাম সেটা হচ্ছে বিভিন্ন একক, এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি একক। এখন তোমাকে যদি বলি লেন্থের একক কি, তুমি আরামসে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে লেন্থ সিজিএস কিসের কোন পদ্ধতিতে? সিজিএস লেন্থ, সিজিএস সেন্টিমিটার, অটোমেটিক বলেই যাবে। কিন্তু এবারে যদি বলো আমি এমকেএস পদ্ধতি, এম মাস, এম মানে মিটার, কিসের ভরের একক? মাসের একক কি বলবে? এম মানে মিটার, হয়ে গেল। তাহলে আজকে এতটা পর্যন্তই। প্রথম তোমাদের ক্লাস একটা বেসিক ক্লাস শেয়ার হয়েছিল। আর শরীরটা প্রচুর খারাপের জন্য আমি মাইক নিয়ে কথা বলছি। এরপর যেগুলো করাবো সেগুলো হচ্ছে আমি যেটা বললাম এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি কোথা থেকে এলো, কি হলো, সব এসআই পদ্ধতি নিজে আমি ডিটেলস ক্লাস করাবো একটা। নেক্সট ভিডিওতে যখন হবে এরপর আমি ভার্নিয়ার ক্যালিপার শেখাবো, ভার্নিয়ার স্থানাঙ্ক আর ভার্নিয়ার ক্যালিপার। আমি একটা জিনিস, আমি ভার্নিয়ার স্কেলে একটা ধারণা দিয়ে রাখছি। একটা আমি স্কেল, ম্যান স্কেল, এটা এমএস ম্যান স্কেল, এবং একটা আমি কলমের জিনিস সূক্ষ্মভাবে ওজন মাপতে পারবো, বুঝলে? এটা ভার্নিয়ার স্কেল। সেদিন শিখবো ভার্নিয়ার স্কেল কি এবং ভার্নিয়ার স্থানাঙ্ক। আজকের ভিডিও এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা ভিডিও বানাবার যে এনার্জিটা পাই সেটা পাবো না। সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।